স্বাস্থ্য ক্ষেত্রে খামখেয়ালিপনা না থাকলে হয়তো দুটি অবুঝ কুলের শিশুর পিতা আজ জীবিত থাকত, কিন্তু কিছু খামখেয়ালিপনা আজ নিঃস্ব করে দিল একটি পরিবারকে। এমনই একটি ঘটনার সাক্ষী হল গোটা বিশালগড়বাসী। উল্লেখ্য, গত 10ই আগস্ট বিশালগড়ের ব্রজপুর এলাকার একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় শাকিল হোসেন নামে এক শ্রমিকের। এই প্রসঙ্গে রবিবার তার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন, অক্সিজেনের অভাবেই মারা গিয়েছে সে। জিবি হাসপাতালের চিকিৎসকরা নাকি জানান শাকিলের মৃত্যু হওয়ার মতো পরিস্থিতি ছিল না। বিশালগড় হাসপাতাল থেকে অক্সিজেন ছাড়া নিয়ে আসার কারণে মাঝ রাস্তায় মারা যায় শাকিল। পরিবারের সদস্য আরো জানান, বিশালগড় হাসপাতাল থেকে যে অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছে সেই গাড়ির অক্সিজেন সিলিন্ডার খালি ছিল, তাই অকালে মৃত্যুবরণ করেছে ওই শ্রমিক। তার বাবাও প্রয়াত হয়েছে করোনাকালে। বর্তমানে বাড়িতে স্ত্রী, 2 কন্যা সন্তান ও বৃদ্ধা মা রয়েছে। এই মুহূর্তে সংসারের হাল ধরার মতো কেউ নেই, কারণ সংসারের পরিচালনাটা সম্পূর্ণটাই ছিল শাকিলের কাঁধে। তবে ফ্যাক্টরি মালিক ননীগোপাল দেবনাথ নাকি আশ্বাস দিয়েছেন, 2 কন্যা সন্তানকে বিনা খরচে পড়াশোনার ভার নেওয়া হবে। তাছাড়া পরিবারের যে কোনো একজন সদস্যকে তাদের বেসরকারি বিদ্যালয় কিংবা ফ্যাক্টরিতে কর্মসংস্থানের পথ দেখানো হবে। পাশাপাশি আর্থিক সহযোগিতা করার জন্য ওনাকে আশ্বাস দেওয়া হয়েছে ফ্যাক্টরি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলে জানানো হয়েছে। ঘটনার দিনই রাতে পরিবারটিকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। ঠিক 6:30টার দিকে বাপনদা আমারে ফোন করছিল যে তোমার মামাটা হচ্ছে শাকিল, কারেন্টে লাগছে, একটু বাড়ির খবরটা পৌঁছাও আর তুমি তাড়াতাড়ি একটু আই। আমি সঙ্গে সঙ্গে বাড়ির খবরটা পৌঁছাইয়া আমি বেড়ে গেছি। গিয়া দিয়ে কিন্তু অলরেডি বাপনদা ননিদা দুজনই হেরে লইয়া জিবি রেফার করে দিছে, জিবি গেছে গা। এবং ওইখানে যাওয়ার পরে ডাক্তার কইছে যদি বিশাল করে একটু ট্রিটমেন্টটা ভালো হইতো তাহলে সে বাচ্চা যেত। বিশাল করে ট্রিটমেন্ট ভালো হয়েছে না, প্লাস অক্সিজেন নাই। যে গাড়িটা দিছে গাড়ির মধ্যে অক্সিজেন আসলো না, অক্সিজেন পাইছে না, ডাক্তার কইছে সে মারা গেছে এই কারণে। তো ওইখানে মারা যাওয়ার পর সারাদিন ননিদা বাপনদা লগে ছিল, আমরাও ছিলাম। তারপরে ইন্ডিয়ান থেকে পোস্টমর্টম হওয়ার পরে বাড়িতে আনছি। আনার পরে একবারে কবর দেওয়া অব্দি দুটো ছিল। এরপরে তারা পরে রাতে আশ্বাস দিছে ফ্যামিলিতে যে আমরা যতটুকু সম্ভব সাহায্য করাম। ফ্যামিলির একজনকে হয় আমাদের কোম্পানিতে নয় আমাদের স্কুলে একটা চাকরির ব্যবস্থা করে কভার অক্সিজেনটা পাইতো, লোকটা বাচ্চা দিত। বিশাল যে ইয়াটা দিছে পরিবারটিকে আশ্বাস দিছে যে দুটোটা বাচ্চা তো এতিম, দুটোটা বাচ্চাকে মানে তারা একটা ভালো অ্যামাউন্ট একটা ফিস করে দেবে, আর বাইরের যে কোনো একটা মহিলাকে হয় ফ্যাক্টরিতে নয় স্কুলে চাকরি দেবে, আর যাবতীয় যা খরচপাতি লাগে সবকিছু তারা দিয়ে দেবে। আর চাকরি পাওয়া অবধি খরচ ওইটা তারা রেগুলার দিয়ে দেবে।